এক-তৃতীয়াংশের মতো অর্থ ধার করে আসছে অর্থবছরের বাজেট বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। টাকার অঙ্কে এই বাজেট ঘাটতির পরিমাণ 2,50,000 কোটি টাকা, যার বড় অংশ স্থানীয় ব্যাংকগুলো থেকে ঋণ করে মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সামনের দিনে অর্থনীতিতে চাপের সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসছে অর্থ বছরের জন্য 7,96,000 কোটি টাকার একটি বাজেট তৈরির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে অর্থ মন্ত্রণালয়। সেখানে আয়ের সংস্থান আছে 5,46,500 কোটি টাকার। সে হিসেবে 2,50,000 কোটি টাকাই ঘাটতি থেকে যাচ্ছে। চলতি সংশোধিত বাজেটে যা আছে 2,33,400 কোটি টাকা, অর্থাৎ বছরের ব্যবধানে ঘাটতি বাড়ছে 17,000 কোটি টাকার মতো। পুরো এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানটা ধার করে করা হয় এবং সেটাও সরকার পুরোপুরি করতে পারছে না, কারণ ধারের টাকাটা ব্যবহার করতে পারে না তারা, বিদেশি ঋণটা বিশেষ করে। দেশি ঋণটা পারে কিন্তু বিদেশিটা পারে না, তো সেখানে তাদেরকে একটু মনোযোগ দিতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ঘাটতি বাজেটের 1,26,000 কোটি টাকা সরকার মেটাতে চায় বৈদেশিক উৎস থেকে ঋণ করে। এর মধ্যে আগের ঋণ পরিশোধের জন্য বরাদ্দ বাদ দিলে নিট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় 95,000 কোটি টাকা, যা চলতি সংশোধিত বাজেটের চেয়ে 15,000 কোটি টাকার মতো বেশি। তো এটার ফলে কিন্তু আমাদের ঋণ যেটা আমাদের পুঞ্জীভূত হচ্ছে এবং তার যে ঋণ পরিষেবা সেটা বাড়বে, বরং আমাদের চেষ্টা করতে হবে রেভিনিউ যাতে বাড়ানো যায়, যাতে একদিকে ঋণ নির্ভরতাও আমাদের কমে, আবার অন্যদিকে এই যে ঋণের কারণে সরকার যেহেতু ঋণ নিচ্ছে, ব্যক্তি খাতের ঋণ প্রাপ্তিতে যাতে কোনো অসুবিধা না হয়। সরকারি পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘাটতির 2/3 পূরণে অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে। এর মধ্যে 3,000 কোটি টাকা নেওয়া হবে ব্যাংক বহির্ভূত উৎস থেকে, আর বাকি টাকা সরকার ঋণ করবে স্থানীয় ব্যাংকিং খাত থেকে। টাকার অঙ্কে যার পরিমাণ 1,52,000 কোটি। ঋণ যে গ্রহণের প্রবণতাটা যে 1.5 লক্ষ কোটি টাকার উপর, সেটাকে যদি 1 লক্ষ কোটি টাকার নিচে নামে ফেলা যেত সেটা হলে ভালো হতো। এখন কিন্তু আমাদের প্রচণ্ড চাপ পড়বে ব্যাংক সুদের উপর, এবং সরকারের এই ঋণ ব্যাংকিং খাত থেকে নিতে হলে টাকা না ছাপিয়ে যদি করতে হয়, আমি আশা করব যে টাকা ছাপাবে না। টাকা ছাপালে পরে কিন্তু ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। টাকা যদি না ছাপিয়ে এই টাকা এখান থেকে নিতে হয়, ব্যাংকের সুদের হার অন্ততপক্ষে 15 থেকে 18% চলে যাবে। অর্থ বিভাগের হিসেবে চলতি অর্থবছরের প্রথম 7 মাসে দেশের ব্যাংকিং খাত থেকে 23,627 কোটি টাকা ধার করেছে সরকার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।